বৈঠক স্থগিত। আর তারপরের দিনই আকাশ কাঁপিয়ে রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া, যে ক্ষেপণাস্ত্র চাইলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও আঘাত হানতে পারত। এটা কি কেবলই মহড়া, নাকি নতুন এক ঠান্ডা যুদ্ধের আগুন জ্বলে উঠছে পৃথিবীর বুকে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বিশ্বজুড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাশিয়ার পারমাণবিক শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া হঠাৎ করে বিশাল আকারের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী এই মহড়ায় অন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে, যা চাইলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালিডি গেরাসিম মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করলে সেই ভিডিও প্রকাশ করে ক্রেমলিন। অনেক পর্যবেক্ষক বলছেন এটি শুধুই সামরিক অনুশীলন নয়, বরং পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার এক ধরনের কূটনৈতিক বার্তা। এর মাধ্যমে পুতিন আবারও মনে করিয়ে দিলেন রাশিয়া পারমাণবিক শক্তির দিক থেকে এখনও বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। অন্যদিকে ন্যাটোও নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে, ফলে বিশ্বজুড়ে নতুন করে ঠান্ডা যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বৈঠক স্থগিতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি বৃথা কোনো বৈঠক চান না, অর্থবহ আলোচনা করার জন্য সময় ও প্রস্তুতি দরকার। একই সুরে রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে আলোচনার আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন বৈঠকের তারিখ এখনও নির্ধারিত নয়, তবে প্রস্তুতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে শান্তি আলোচনার শর্ত হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে দিতে হবে। এই দাবি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো, কারণ ট্রাম্প বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। রুশ উপপ্রধানমন্ত্রী সার্গেই রিয়াকভ বলেন এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া গেছে কিনা তা নিশ্চিত নন, তবে বৈঠকের প্রস্তুতি চলছে ও বড় কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না। তবে শান্তি আলোচনার পাশাপাশি মাঠে চলছে তীব্র সংঘর্ষ। রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে সাম্প্রতিক রুশ হামলায় কিয়েভ ও আশেপাশের এলাকায় অন্তত 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। হামলার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা ফরাসি ও ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রায়নেস্ক অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় পাল্টা হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন দুই পরাশক্তির টানাপড়ন ও পারমাণবিক শক্তি প্রদর্শনের ফলে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। বিশ্ব কূটনৈতিক পরিমণ্ডল মনে করছে পুতিন ও ট্রাম্পের বৈঠক বাস্তবে অনুষ্ঠিত না হলে শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে, আর পৃথিবী আবারও ঠান্ডা যুদ্ধের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।